ওরে পাগল কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না কবরের ওই সাথী। কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি, এত সাধে বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা সব সারিয়া যাইতে হবে, সব সারিয়া যাইতে হবে দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি, ছেলে কাঁদবে বাবা বলে, মেয়ে কাঁদবে পাশে বসে। আল্লাহ ছেলে মেয়ের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী, কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি। সম্মানিত আল্লাহ পাকের মহব্বত, আজকের এই বোদাপাড়া মিফতাহুল জান্নাত বালিকা ও হাফেজিয়া মাদ্রাসা এবং বোদাপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ রংপুরি, আলাস মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ মোল্লা, তিনিও আমার বন্ধুবর, নওগাঁ থেকে এসেছেন, পত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা খুরশিদ আলম, অন্যান্য স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে উপবিষ্ট আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আইয়ুব হোসেন সাহেব, মঞ্চের সামনে যিনারা বসে রয়েছেন কোরআন প্রেমিক ও হাদিস প্রেমিক সকল দিনী মুসলিম ভাই ও বোন, সকলকে আমার আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারিগ করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমা রাত্রিতে একটি পবিত্র ঘর মসজিদের সামনে একটি জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক, জান্নাতের ফুল, নব অতিথি, মানব জাতির পরম চরম আদর্শ, বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
নবিকুল শিরোমণি দোজাহানের মধ্যমণি, নির্যাতিত নিপীড়িত দোজাহানের একমাত্র পরম বন্ধু, যার আনিত বিধান গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তির নিশ্চিন্ত গ্যারান্টি যুক্ত নির্ভেজাল পথের সংগ্রামী পথিক, দোজাহানের বাদশা, মহান নেতা, মহান রাষ্ট্রনায়ক, স্মরণীয়, বরণীয়, গ্রহণীয়, অনুসরণীয় নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে যারা এসেছি আর যারা আয়োজন করেছেন, আমরা শোনার জন্য আসি নাই, কথা বলেন। এই বোদাপাড়ায় প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে আগে মাহফিল হয়েছিল, এইরকম ভাবে বড়সড় হয়নি। তো যিনারা এই মাহফিলের আয়োজন করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, আপনারা কে কে বেজার হয়েছেন দুই হাত তুলে দেখান তো। বেজার হয়েছেন কেউ? কথা বলেন। আপনারা খুশি হয়েছেন কে কে? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, মারহাবা। সকলে বলছি মারহাবা। আমি আমতলা জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব মাওলানা তহিদুল ইসলাম সাহেবকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ও বিশেষ করে এখানে আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা খুরশেদ আলম সাহেব, ওনাদেরকে উপরে আসাটা বেশি ভালো। ইমাম মানুষ, খতিব মানুষ আছেন, মাশাআল্লাহ। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ, আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ, ইমানের পথে চলো, ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদ তুমি, সত্যবাদী তুমি, বামপন্থী নয় তুমি, বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাও নীর, গাও ইসলামের গান, বামপন্থীরা আজ জুলুমে দেশে করতে মুসলিম অপমান। কথা বলেন ঠিক না বেটি? বট বৃক্ষে কুল সমফল, বট বৃক্ষে কুল সমফল। আমি এই ইসলামী সঙ্গীতটা বলতে বলতে আপনারা এই ফাঁকা জায়গাগুলি পূর্ণ করবেন। কথা কি বুঝেছেন? ইনশাআল্লাহ আমি কাউকে ডাকবো না, তবে আমি ইসলামী সঙ্গীতটা গাইতে গাইতে আর আপনারা আমার সাথে বলতে বলতে আপনারা ফাঁকা জায়গাগুলি পূর্ণ করবেন। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বট বৃক্ষে কুল সমফল, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারা গাছে চৌমৌমাছিরা মৌচাকে দেয় মধু, কে দিল রে শিমুল গাছে, কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঠ ভরা ওই কে দিল রে শস্য সবুজ শ্যামল ধান, আর পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। লা ইলাহা লা ইলাহা, আরে ঝিনুক মাঝে কে দিল রে, আরে ঝিনুক মাঝে কে
মুক্তামণির আর আখের ভিতর কে দিল রে রবে যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? আরে দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে কেমনে হয় গোলাল? আরে চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক? আরে কোকিল পাখি এত কালো, সাদা কেন বক? আরে ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? পাতাগুলি সব সবুজ তবু ফুলের মতো নয়। আরে ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই বটে। বাচ্চাগুলি সব সাদা কালো, কেমনি করে উঠে? কথা বলে ঠিক না বেটি? আরে পশুরা সব কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি এসব কেমন করে হয়? আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পণ্য কেন গাছের কচি ডাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। কথা বলছি না বেটি? আর মেলে না গলার কণ্ঠ, আর মেলে না গলার কণ্ঠ বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের এই স্থানীয় লোক, আমি আপনাদের স্থানীয় ছেলে। আমি যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলার জন্য চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে একটু শ্রবণ করবেন। আর রাস্তার চতুর্পাশে যেভাবে লোকজন দাঁড়িয়ে রয়েছেন আর বাজার করতেছেন, এটা মাহফিলের খেলা হচ্ছে না? নাই কথা বলেন? বসার দরকার আছে না? এজন্যই এলোমেলো করবেন না, যে যেখানে রয়েছেন একটু এগিয়ে এগিয়ে আসেন। আর আমার পরে আরেকজন বক্তা রয়েছে, ভালো কথা শোনাবে কোরআন এবং হাদিস থেকে। আপনারা শুনবেন, আমল করবেন। আজকে পবিত্র জুমার দিন, কথা বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাত্রিতে কেউ যদি মারা যায়, আল্লাহ তার কবরের শাস্তিকে মাফ করে দেন। তো জুমার দিনে এটা অনেক ফজিলত। এজন্যই আমরা একটু শুনতে রাজি আছি না? আচ্ছা, সারা রাত যদি ওয়াজ চলে, শুনবেন? কারা কারা চলে যাবেন? দুই হাত তুলে দেখান তো। চলে যাবেন? থাকবেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের 3 নম্বর সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি আল ইমরান 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের অল্প সময়ের বক্তব্যের বিষয় হলো আমার মরণ একদিন মানুষের আসবে। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের
সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় বান্দাকে দেওয়া হবে, যাকে আগুন থেকে দূরে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কামান জুহজি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। যে ব্যক্তিকে আগুন থেকে দূরে রাখা হবে ওই ব্যক্তিকে জান্নাত লাভ করাবে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আর পার্থিব জীবনটা, পৃথিবীর জীবনটা মানুষের ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 1450 বছর আগে হেরা পর্বতের গুহায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য নিয়ে আসলেন। এই কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যখন নিয়ে আসলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর যে কোনো দুর্গ প্রাচীর অবস্থান যদি তুমি করো, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু তোমাকে ধরবে। এজন্যই মানুষ যেদিন চলে যাবে দুনিয়া ছেড়ে, এই মানুষগুলির সাথে কি কি যাবে শুনতে রাজি আছেন না নাই? আর এই মানুষের মৃত্যুটা কিভাবে হবে শুনতে রাজি আছেন না নাই? আমার বন্ধুগণ, একজন মানুষ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যতটুকু হায়াত বরাদ্দ করে দিয়েছেন, রিজিক বরাদ্দ করে দিয়েছেন, এই হায়াত এবং রিজিক যতটুকু বরাদ্দ করে দিয়েছেন, এর বাইরে আল্লাহর ওই বান্দা এতটুকু এক ফোঁটা পানিও পান করতে পারবে না। মানুষ চলে যাবে দুনিয়া ছেড়ে, কিন্তু মানুষগুলি দুনিয়া থেকে যাওয়ার পূর্বক্ষণে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগুলিকে পাঠিয়ে দেন, মালাকুল মউত তার কাছে চলে যান। মালাকুল মউত যখন যাবেন, মালাকুল মউত গিয়ে ওই মনুষ্য ব্যক্তির নিকটে যখন বসবেন আর বলতে থাকবেন, আমি পৃথিবীর প্রত্যেকটি জায়গা আমি তন্ন তন্ন করে ছুটে দেখেছি, আমি দেখেছি তোমার কোথাও কোনো পরিমাণ কোনো রিজিক নেই, তোমার কোনো খাদ্যের বরাদ্দ নেই, তোমার হায়াতও শেষ, তোমার রিজিকও শেষ, এজন্যই আমার সাথে তোমাকে যেতে প্রস্তুত। আল্লাহর বান্দা যদি মুমিন হয়, এবার আল্লাহর ওই বান্দা তখন তিনি বলবেন, হ্যাঁ আমি প্রস্তুত হয়েছি, আমি প্রস্তুত থাকবো। আল্লাহর এই বান্দা প্রস্তুত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই মানুষগুলি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে ওই মালাকুল মউত যখন তখন কথা বলবেন, বলার সাথে সাথে ওই বান্দা যদি মুমিন হয়ে যায়, ওই বান্দা যদি মুমিন হয়, আর ওই বান্দা যদি ভালো হয়ে যায়, আমার বন্ধুগণ, মানুষগুলি যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই মানুষগুলি যাওয়ার পূর্বে এবার মালাকুল মউত আসবেন। মালাকুল মউত আসার পরে মালাকুল মউত তার জান কবজ করবেন। এই জান কবজ করার পরে বান্দা যদি মুমিন হয়, একটু মনে রাখবেন, বান্দা যদি মুমিন হয়, এই মুমিন বান্দার জন্য একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা, তারা অপেক্ষামান রয়েছেন।
এই অপেক্ষমান ফেরেশতাগুলি সেখানে তারা সুন্দর করে বসে থাকবে, জান্নাতের ওই হাউজে কাউসার থেকে পানি নিয়ে আসবে, আনার পরে সুন্দর একটি জান্নাতের এত সুন্দর একটি সুগন্ধি কাপড় পরানো হবে, ওই বান্দার জন্য নিয়ে আসা হবে। এবার যখন আল্লাহর ওই বান্দার মৃত্যু, তার রূহটাকে নিয়ে যখন মালাকুল মউত ওই অপেক্ষমান ফেরেশতাগুলিকে দিয়ে যাবেন, অপেক্ষমান ফেরেশতাগুলিকে যখন দেবেন, এবার অপেক্ষমান ফেরেশতাগুলি আল্লাহর ওই বান্দা রূহটাকে নিয়ে প্রথম আসমানে উঠতে থাকবেন। মনে রাখবেন, বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্বে পরে বান্দার দুইটা জায়গায় জায়গা হয়ে যায়, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। আমার বন্ধুগণ, এই মানুষগুলির আত্মাগুলিকে যখন ওই রহমতের ফেরেশতাটা উঠিয়ে নেবেন, নিয়ে প্রথম আসমানে পরাঘাত করবে, প্রথম আসমানে দরজা যখন নক করবে, এই দরজা নক করার পরে পরে বলবে, আল্লাহর বান্দারে, আমরা অমুক দেশের অমুক একটা বান্দার আত্মাকে আমরা নিয়ে এসেছি, আমার অমুক দেশের অমুক একটা বান্দার আত্মাকে রূহকে নিয়ে এসেছি। এবার আসমানের দরজাটা আল্লাহর ওই বান্দার জন্য খুলে দেওয়া হবে, আর বলবে আহলান সাহালান মারহাবা, কেননা এই বান্দার রূহটা ভালো, এই বান্দা দুনিয়ার জমিনে ভালো ছিল, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর এই বান্দাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হবে, এবার ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হবে, এরকম সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় যখন নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ঠিকানাটা ইল্লিনে লিখে রাখবেন। কিন্তু ইল্লিনে লিখে রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার জন্য তোমরা কি করো, তাকে মাটিতে নিয়ে যাও, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাটি থেকে সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটুকু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করলেন। এবার আল্লাহর ওই বান্দা ঠিকানাটা যদিও ইল্লিনে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমার ওই বান্দার জন্য হ্যাঁ ফেরেশতারা জান্নাতের মধ্যে একটা সুড়ঙ্গ করে দাও, এই জান্নাতের সুড়ঙ্গ করে দাও, কিয়ামত পর্যন্ত আমার ওই বান্দা জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর একজন বান্দা যখন মুনাফিক এবং কাফির যদি হয়ে যায়, এই মুনাফিক কাফির বান্দার এমন মৃত্যুটা কষ্ট হয়ে যাবে। এবার আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহর বান্দারে, তোমার দুনিয়াতে আর কোনো রিজিক নেই, তোমার দুনিয়াতে একটা ফোঁটাও পানি নাই, তোমার হায়াত নাই, তোমার সব কিছু শেষ হয়েছে, আমার সাথে এখন তোমাকে যেতে হবে। কিন্তু বান্দার ঘুটা দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাইনা মা তাকুনু ইউদিরকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে আল্লাহ, বান্দার আত্মা তুমি যেদিকে ছুটাছুটি করো না কেন, তুমি যদি শক্ত প্রাচীরেও যদি অবস্থান করো, তারপর মৃত্যু থেকে তোমাকে রেহাই পাবে না, মৃত্যু থেকে রেহাই সে পাবে না, মানুষ মরণশীল। এবার আল্লাহর ওই বান্দার রূহটাকে ওই যে অপেক্ষমান একদল আযাবের ফেরেশতা রয়েছে, ওই একদল আযাবের রহমতের ফেরেশতাগুলি আল্লাহর ওই বান্দার রূহটাকে সেখানে দিবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কেউ কোনো দিকে তাকাবেন না। দেখুন তো মুনাফিক কাফিরের মৃত্যুর অবস্থাটা কি হয়ে যায়। এবার আল্লাহর ওই বান্দার ওই রূহটাকে যখন ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, তারা জাহান্নাম থেকে মোটা একটা চটের কাপড় নিয়ে আসবেন। এই চটের কাপড় নিয়ে এসে ওই বান্দার রূহটাকে এমন ভাবে জোরে সোরে ধরবে, ওই জোরে সোরে ধরার পর এবার প্রথম আসমানে যখন করাঘাত করবে আর বলবে, আমরা অমুক দেশের অমুক একটা বান্দার আত্মার রূহকে আমরা নিয়ে এসেছি, কিন্তু বলবে ওই বান্দার রূহুর জন্য, আত্মার জন্য, এই বান্দার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। কেন আসমানের দরজা খুলে দেওয়া হবে না? একটি কারণ, আসমানের দরজা এই জন্যই খুলে দেওয়া হবে না,
আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের সকল ফেরেশতাদেরকে আজকে ঘোষণা দিয়েছে, এমন একটা খবিজ আত্মা, এমন একটি খারাপ আত্মা এই আসমানের মধ্যে আসবে, কিন্তু সে ঢুকতে পারবে না। কেমন ভাবে ঢুকতে পারবে না? একটা সুয়ের ছিদ্রে যেমন একটা উট ঢুকা অসম্ভব হয়ে যায়, ওই রকম ওই আত্মাটা ওই আসমানের দরজায় আর ঢুকতে পারবে না। এমন জোরে আল্লাহর ওই বান্দার আত্মাটাকে এমন ভাবে সজোরে নিক্ষেপ করবে, মাটির মধ্যে চলে গেল, মাটির নিম্ন স্তরে চলে যাবে, মাটির গহ্বর তলে চলে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দার জন্য তোমরা সিজ্জিন লিখে রাখো, আর তার কবরের মধ্যে এমন একটি সুড়ঙ্গ করে দাও, জাহান্নামের সুড়ঙ্গ। কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার ওই কবরটাকে জাহান্নামের আগুনে পরিণত করে দাও। সম্মানিত ভাইরা আমার, আমরা মৃত্যু থেকে যদিও বাঁচতে চাবো, বাঁচতে কি পারবো? শুধু তাই না, মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, প্রত্যেকটি মানুষ দুনিয়া থেকে চলে যাব। আজকের এই মাহফিলটা যদি আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, হতে পারে না? আপনার আমার জীবনের শেষ মাহফিল এটা হতে পারে। আপনার আমার জীবনের এই আজকের এই আশাটাই এখানে আমাদের শেষ হতে পারে, পারে না? নাই আপনার আমার জীবনের যদি শেষ মাহফিল এটা হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা যখন কোন কোরআন এবং হাদিসের মাহফিলে যায়, বান্দা যখন কোন ভালো মজলিসে যায়, বান্দা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা শুনতে যায়, ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে ওই বান্দার জন্য দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম মিশকাতের 2369 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, লোকটার জীবনে কোনোদিন ভালো কাজ ছিল না, লোকটার তেমন কোনো ইবাদত বন্দেগী ছিল না, কিন্তু আল্লাহর এই বান্দা হঠাৎ যখন মৃত্যু এসে গেল, এবার সন্তানদেরকে ওসিয়ত করে বলল, সন্তানেরা রে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবো রে বাবা, হ্যাঁ বাবা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবো, তোমরা আমার লাশটাকে মাটি দিতে নিয়ে যাবে না। মাটি দিতে যদি নিয়ে যাও, মাটি দিতে গেলে মাটি এমন আমাকে চাপ দিবে, ডান পাশের হাড়গুলি বাম পাশে চলে যাবে, আবার বাম পাশের হাড়গুলি ডান পাশে চলে যাবে। এই ভয়ে মাটি তোমরা আমাকে দিও না, তবে তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। কি করবে? কথা বলে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে। এবার সন্তানের ওসিয়ত, পিতা যা বললো সন্তানরা তাই করবেন। লোকটার মৃত্যু এসে গেল, লোকটা দুনিয়া থেকে চলে যাবেন, চলে গেল লোকটি। এবার আল্লাহর বান্দা লোকগুলি যখন নাচলো, এসে বলল, আপনার আব্বাকে মাটি দিতে নিয়ে যাব। কিন্তু মাটি দিতে নিয়ে যাওয়ার কথা বললেন, আমার আব্বা ওসিয়ত করেছে লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে এক ভাগ সমুদ্রের মধ্যে পুঁতে দিতে বলছে, আর এক ভাগ মাটির মধ্যে পুঁতে দিতে বলছে। এরকম কথা যখন বললেন, বন্ধুগণ আমার, এবার তারা তাই করলো। সন্তানগুলো কি করলো? এক ভাগ মাটির মধ্যে ছাইগুলি পুঁতে দিল, আর এক ভাগ সমুদ্রের মধ্যে পুঁতে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে হুকুম করলেন, সমুদ্রের পানি, তোমার কাছে যতগুলি ছাই আছে একত্রিত করো। আর মাটিকে হুকুম করলেন, মাটি, তোমার কাছে যতগুলি ছাই আছে একত্রিত করো। এবার দুই ভাগ একত্রিত করা হলো। পত্র হাদিস থেকে বোঝা যায় যে মাটি যদিও জড় পদার্থ, তবু আল্লাহর কথা শুনে না নাই। পানি যদিও জড় পদার্থ, তারপর আল্লাহর কথা শুনে না নাই। আমার বন্ধুগণ, এবার ওই মাটি আর পানি একত্রিত করলো ছাইগুলি, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন ফায়াকুন, হয়ে যাও। এবার আল্লাহর বান্দা আবার ওই মানুষ রূপে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহর বান্দা বললেন, হ্যাঁ আল্লাহ, আমি এই কাজটা একমাত্র তোমার ভয়ে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রে, তুমি কেন তোমার সন্তানগুলিকে ওসিয়ত করেছিলে মাটি না দেওয়ার জন্য?
এবার বললো আল্লাহ আমি শুনেছি ডান পাশের হাড়গুলি বলে বাম পাশে যায় আর বাম পাশের হাড়গুলি ডান পাশে যায়। আমি এই ভয়ে মাটি দেওয়ার কথা আমার সন্তানদেরকে বলি নাই, আমি বলেছি তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, তার মানে আল্লাহ আমাকে ধরতে পারবে না। আল্লাহ আমি একমাত্র তোমার ভয়ে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা এই কাজটা যদি তুমি আমার ভয়ে করেছো, আমি তোমার মনের খবর জানি, অন্তরের খবর জানি, আমি অন্তর্যামী, আমি সব কিছু জানি। আমি জানি তুমি আমাকে ভয় করেছো, এই যে ভয়টা করেছো আর তোমার মনে যে একটু ভয় এসেছে, এই ভয় আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কবি বলেছেন এই পৃথিবীর পান্থশালায়, এই পৃথিবীর পান্থশালায় আমরা মুসাফির, হেঁটায় এসে শূন্য ভিটায় বৃথায় বাঁধিনি, ভেঙ্গে যাবে নীরখানি এই আজকে না হয় কাল, মরণ ঝড়ে ছিঁড়ে যাবে মায়ায় বাঁধা জাল, পরে রবে সুখে বাঁধা এই মমতার ঘর, ঘরের মাঝে সবই রবে তুমি হবে পর। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমি যদি চলে যাই আমার পরিবার পরিজন বলবে কতক্ষণে মাটি দিবেন, তখন আমার নাম লাশ হবে না এই কথা বলেন, চেয়ারম্যান সাহেবের নাম লাশ হবে না এই কথা বলেন, হাজি সাহেবের নাম লাশ হবে না নাই, নাম যশ খ্যাতি যত পিছে পড়ে রবে, লাশের খাতায় যেদিন আমার উঠে যাবে নাম, কেউ নিবে না কাছে টেনে, কেউ দিবে না দাম। কথা বলেন ঠিক না বেটি? কাঁধে পাশে বসে বসে স্বজন ছিল যারা, কবর মাঝে মাটি দিয়ে আসবে ফিরে তারা, কেউ যাবে না সঙ্গে সেদিন, কেউ হবে না সাথী, কবর মাঝে আধার হবে কেউ দিবে না বাতি, কবর মাঝে মাটি দিয়ে আসবে সবাই নিরে, মুনকার নাকির প্রশ্ন নিয়ে আসবে সবাই ঘিরে, মুনকার নাকির আসবে পাশে শুনতে জবাব মোর, সঠিক উত্তর না দিলে বিপদ হবে ঘোর। ঘোর মানে কবর। আমার ভাইরা বলছিলাম প্রত্যেকটি মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এই মানুষগুলির কবরে যে আযাবগুলি হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে এই আযাব যন্ত্রণাগুলি দেখেছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মিশকাতের 4416 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার প্রতিদিন একটা অভ্যাস ছিল, আল্লাহর নবীর একটা অভ্যাস ছিলেন, প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে ফিরে তাকাতেন, আর মুখ করে ফিরে তাকানোর পরে বলতেন, সাহাবীরা তোমরা কি আজকে এই রাত্রে কোনো স্বপ্ন দেখেছো নাকি? তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? এবার সাহাবীরা বললেন, নবীজি আমরা এই রাত্রে কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী বললেন, তবে আমি দেখেছি স্বপ্নে আজকে। সাহাবীগণ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্ন আপনি দেখেছেন? আল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে গভীর রাত্রে দুইজন মানুষ আমাকে কাঁধে করে ভর করে আমাকে উঠালেন, সম্ভবত শাম এবং সিরিয়া দেশে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাকে যেতে যেতে হঠাৎ করে আমি এমন একটা দৃশ্য দেখলাম, এই দৃশ্য আমি কোনোদিন আমার চোখে পড়ে নাই। এত দৃশ্য আমি দেখলাম, খারাপ দৃশ্য দেখে আমার মনটা বড় কষ্ট হলো। দৃশ্যটা হলো এই যে আমি দেখলাম
এমন একটা আশ্চর্যজনক ঘটনা, হঠাৎ করে বড় একটা লোহার সারাশি, এই লোহার সারাশি নিয়ে এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে তার গালটাতে লোহার সারাশি ঢুকিয়ে দিচ্ছে। আবার এই গালে যখন ভেদ হয়ে যায়, আবার এই গালটা যখন ভালো হয়ে যায়, এই গালটা ফুটা হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটা দুনিয়ার জমিনে কি অপরাধ করেছিল? বললেন, সামনে চলুন। এবার যখন সামনে চলতে লাগলো, আমার বন্ধুগণ, সামনে চলতে চলতে হঠাৎ করে দেখতে পেলেন আরেকটা লোক বিশাল একটা ওজনের পাথর, এই পাথরটা আল্লাহর বান্দার ঘাড়ের উপর চাপা দিয়েছে। বললেন, এই লোকটা দুনিয়ার জমিনে কি অপরাধ করেছিল? এই লোকটা দুনিয়াতে কি অপরাধ করলো? এবার বললেন, সামনে চলুন। আবার যখন সামনে চলতে লাগলেন, আবার দেখলেন বিশাল একটা গর্ত, ওই গর্তের মধ্যে অনেকগুলি নারী পুরুষ। এবার জিজ্ঞেস করলেন, এই যে নারী পুরুষগুলি এখানে রয়েছেন আর দগ দগ করে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই লোকগুলি দুনিয়াতে কি অপরাধ করেছে? বলছেন, সামনে চলুন। এবার যখন সামনে নিয়ে যাওয়া হলো, হঠাৎ করে দেখলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী দেখলেন। এই রক্তের নদীতে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। এবার বললেন, সামনে চলুন। এই লোকগুলি দুনিয়ার জমিনে কি অপরাধ করেছে? ঘুমাইছেন নাকি? চলবে ওয়াজ? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু দূর সামনে গেলেন। আবার দেখলেন, বন্ধুরা আমার, এমন সুন্দর একটা বৃক্ষ, এই গাছটা কোনোদিন তার চোখে দেখে নাই। এত সুন্দর একটা বৃক্ষ, ওই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে রয়েছেন। সুবহানাল্লাহ। ওই গাছটা থেকে আরেক দূর কিছু দূর উঠলেন, ওই ঘরটাতে দেখলেন ওই গাছের মধ্যে সুন্দর একটা ঘর। বলেন না সুবহানাল্লাহ। আবার উপরে উঠলেন, দেখলেন আরেকটা ঘর। এরকম চলতে লাগলেন, সারা রাত চললেন। সারা রাত চলতে চলতে হঠাৎ করে আল্লাহর নবী যখন ফেরত হয়ে আসলেন, এসে বললেন, ভাই রে, সারা রাত আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন, কিন্তু আমি প্রথম দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এই দৃশ্যটা আমি কোনোদিন আমার চোখে আমি পড়ে নাই। বন্ধুরা আমার, যে এই দৃশ্যটা এমন একটা দৃশ্য, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই যে লোকটা আমি দৃশ্যটা দেখলাম, এই গাল থেকে এই গালে ভেদ করে দিচ্ছে, আবার এই গালটা যখন ভালো হয়ে যায় এই গালে ভেদ করে দিচ্ছে। এই লোকটা দুনিয়াতে কি অপরাধ করেছিল? এবার আল্লাহর নবীজিকে বললেন, এই লোকটা দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াতো। মিথ্যাবাদী লোক আছে না নাই? বলবো কি আর দুঃখের কথা, বলতে বুকটা ফাটে। সুখ কেন যায় না বেচা সাহেবগঞ্জের হাটে, চোরের মায়ের ডাঙ্গর গলা বাদী হয়ে পালায়, প্রাণটা বুঝিয়ে যায় রে এবার চোরের মায়ের জ্বালায়। দুর্নীতি করে দুর্নীতি বাদরা, সাধু শতগণ মরে, সারা দেশটা ভুগছে এখন দুর্নীতি ভাইরাস জ্বরে। কথা বলেন ঠিক না বেশি? মাঘের শীতে ঘি জমে না, জমে সরিষার তেল। অনাথ লোকের মাথায় এখন ভাঙ্গে সবাই বেল। মানি লোকের নাই রে মান, ক্ষমতার করে পূজা। আল্লাহ জানে না তবু ইমানদার রমজানে নাই, রোজায় কোন লোক আছে না নাই? সারা বছর নাই রে নামাজ, ঈদের প্রথম সারি। কোন লোক আছে না? সারা বছর নাই রে নামাজ, ঈদের প্রথম সারি। ইমাম সাহেবকে করেন হুকুম, পড়ুন তাড়াতাড়ি। দুঃখিনী মা ভিক্ষা করে গ্রামের পথে পথে, খোকন শোনা ব্যস্ত এখন নেতা নেত্রীর সাথে। চেনে না সে বাপের কবর, নেতার মাজারে ফুল। ফুল কিনতে বিক্রি করে বউয়ের কানের দুল। এরকম লোক আছে না নাই? দেশের সম্পদ লুটেন যিনি, দরদি নেতা। নেতার মুখে শুনেন যত ডাহা মিথ্যা কথা। আরে
উচিত কথায় ঝাল, উচিত কথা শুনলে সবার গাল ফুলে হয় লাল। আমের সোয়া নেই কত নামটি ম্যাঙ্গো জুস, এভাবে আর ঠকামি কত ফিরবে কবে হুশ। কথা বলে ঠিক না বেটি? লোকের কথা বলবো কি আর, এখন কলির কাল, সকাল বিকাল ভেড়ায় চাটে মদ্দা বাঘের গাল। আমার ভাইরা বলছিলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা দুনিয়াতে কি অপরাধ করেছিল? বলছে এই লোকটা দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াতো এবং মিথ্যা সাক্ষী দিত। আমার বন্ধুগণ, আপনি যদি বোদা পড়ায় বলছি ব্যারিস্টারে, এরকম লোক আছে না নাই? আপনি যদি ঢাকায় বলছি আমরা পঞ্চগড়ে, এরকম লোক আছে না নাই? এই মিথ্যার এমন একটা চাল চলন বেড়ে গেছে, মিথ্যাটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারে দেখলেন বড় একটা ওজনের পাথর লোকটার ঘাড়ের চাপে দেওয়া হয়েছে। এই লোকটাকে জিজ্ঞেস করলাম, এই লোকটা দুনিয়াতে কি অপরাধ করেছিল? এবার আল্লাহর বান্দা বলতে লাগলেন, আর ওই ফেরেশতাগুলি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা দুনিয়াতে কোরআন পড়া জানতো কিন্তু কোরআন তেলাওয়াত করতো না। আমার বন্ধুগণ, কিছু কিছু ভাইরা রয়েছেন, এই যে 2 দিন পরে রমজান মাস, ওই যে আপনার বউ, আপনার স্ত্রী, আপনার ভাবি, আপনার চাচি, আপনার মামি, আপনার খালা, আপনার ফুফু, আপনার মা ওই যে কোরআনটা তেলাওয়াত করেছিল রমজান মাসে, আর ওই রমজান মাসে তেলাওয়াত করবে। তার মানে ওই কোরআন ওয়াজিবটা তক্তার উপরে সুন্দর করে উঠিয়ে রেখেছে। এরকম লোক আছে না নাই? কোরআন পড়া জানতো কিন্তু কোরআন তেলাওয়াত করতো না, আমল করতো না। যা জানেন তাই আমল করবেন। সুবহানাল্লাহ 33 বার পড়বেন ফরজ সালাতের পর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে যখন পড়লেন, অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 এর 99 বার, আর একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যখন পড়বেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ করে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেনা পরিমাণ গুনাহ নিয়ে তাকে maaf করে দিব। বলেন না সুবহানাল্লাহ। maaf করার মালিক কে? হায়াতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হুকুমটা কার হুকুমে চলবে? আইনটা কার হুকুমে চলবে? লিল্লাহি তাকবীর। একমাত্র তাকবীর হবে সমস্ত আল্লাহর দরবারের তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানদের গর্জন হবে বাঘের মতো, সিংহের মতো। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি গর্তের মধ্যে এমন একটা গর্ত দেখলাম, ওই গর্তের মধ্যে এতগুলি নারী পুরুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই লোকগুলি দুনিয়াতে কি অপরাধ করেছিল? এবার বলা হলো, এই লোকগুলি দুনিয়াতে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অপর মহিলার সাথে খারাপ আচরণ করেছে। আবার এই পুরুষগুলি তাদের নিজের স্ত্রী থাকা সত্ত্বেও খারাপ কাজ করেছে অপর মহিলার সাথে। আর এই মহিলাগুলি এরা হচ্ছে বদমাশ। আজকে এই আমাদের বাংলার জমিনে যেভাবে মহিলারা চলাফেরা করে, বন্ধুগণ আমার, আমি ইন্ডিয়ায় কয়েকবার গেছি। ইন্ডিয়ায় যদিও সেটা একটা বেধর্মী রাষ্ট্র, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এই জায়গাগুলো মুসলিম কান্ট্রি, মুসলমানদের বসবাস। কথা বুঝেছেন? সেখানে পর্দা রয়েছে, সেখানে পর্দা রয়েছে, বাংলাদেশের মতো নয়। আজকে বাংলাদেশের মেয়েরা তারা স্বাধীনতা চাচ্ছে, অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই বাংলার জমিন থেকে বিশ্বের সবচেয়ে, বিশ্বের যতগুলি ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্মটি একমাত্র নারীদেরকে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে
নারীরা বলছে আমরা সম্মান চাই, আমরা সম অধিকার চাই। কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক মেয়ে তারা রাস্তায় নেমেছিল, তারা বলেছে পুরুষেরা যা করবে মহিলারাও তা করবে। বলেন না নাউযুবিল্লাহ। আমি বলেছিলাম সেদিন চাঁপাইনবাবগঞ্জের মাঠে, আমি বলেছিলাম যে পুরুষেরা যদি করে মহিলারাও করবেন, তাহলে পুরুষেরা খোলা মাঠে পেশাব করতে পারে, মহিলারা খোলা মাঠে পেশাব করতে পারে না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আজকে ইসলামের সংস্কৃতি নাই, ইসলামের চর্চা নাই, এই কারণে আমাদের সমাজে আজকে এই অধঃপতন হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখলেন। দেখার পরে ওই যে একটা রক্তের নদী, এই রক্তের নদীতে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। এই রক্তের নদীতে যখন গেলেন, এই রক্তের নদীতে গিয়ে দেখলেন আহারে একজন মানুষ আরেকজন মানুষকে পাথর নিক্ষেপ করতেছে। ওই পাথর যখন নিক্ষেপ করতেছে, ওই লোকটার মাথা ফেটে চৌচির হয়ে যায়। ওই লোকটা যখন মাথা সুস্থ হয়ে গেল, তখন এই লোকটাকে পাথর নিক্ষেপ করে ফাটিয়ে দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আখি জিবরাইল, হে জিবরাইল, এই লোকগুলি কি অপরাধ করেছিল? বলছে এই লোকগুলি দুনিয়াতে একে অপরজনকে সুদ দেওয়া নেওয়া করতো। তাহলে সুদ দেওয়াও যেমন অপরাধ, নেওয়াও তেমন অপরাধ, সমান অপরাধ। আবার বললেন ওই যে আমি একটা গাছ দেখলাম, এরকম গাছ আমি কোনোদিন দেখি নাই। এই গাছটি এত সুন্দর গাছ, ওই গাছের নিচে এমন একজন বৃদ্ধ বসে রয়েছেন আর ছোট ছোট বাচ্চাগুলিকে কি করাচ্ছেন। এবার বললেন যে ওই গাছটি হচ্ছে একটি জান্নাতের গাছ, আর ওই গাছের নিচে ওই যে বৃদ্ধ মানুষটি দেখতে পাচ্ছেন, সুন্দর মানুষটি, তিনি হচ্ছেন আমাদের মুসলিম নীতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। তো উনি ওখানে কি করেন? তো বলছে এই যে মুমিনদের ছোট ছোট বাচ্চারা নাবালক অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোল থেকে, বাপের কোল থেকে ছোট ছোট আদরের সন্তানদেরকে নিয়ে যান, ওই সন্তানগুলিকে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা তারা দুজনেই সেখানে তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পরকালে কোরআন শিক্ষা আছে না নাই? ইহকালে আছে না নাই? আপনাদের এখানে একটি মাদ্রাসা রয়েছে, হাফেজিয়া মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা। একটি প্রতিষ্ঠান করতে গিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়, অনেক একটি বিষয় রয়েছে। আপনারা জানেন আমি একটা প্রতিষ্ঠান নিয়ে প্রায় 8 বছর থেকে আছি। ওই প্রতিষ্ঠানটাতে চেয়ারম্যান সাহেব মারা গেল, আমি এই প্রতিষ্ঠানটা ধরে আছি। তো যাই হোক, একটি প্রতিষ্ঠান করতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়, অনেক বিষয় রয়েছে একটি প্রতিষ্ঠানে। সুতরাং আপনাদের এখানে এই বোদাপাড়ায় এত সুন্দর একটি মাদ্রাসা হয়েছে, আমি কোনোদিন আসিনি, যদিও এখানে নামাজ পড়ে অমরখানায়, কিন্তু আমার কোনোদিন আসা হয়নি। তা আজকে সেখানে গেলাম, এত সুন্দর পর্দা পশিদার একটা সিস্টেম করেছে আমাদের ওই যে মমিন হুজুর হাফেজ সাহেব। উনি আগে আমার মাদ্রাসায় ছিলেন, ওখানে পড়াচ্ছিলেন, পরে এখানে উনি একটা মাদ্রাসা করেছেন। তো যাই হোক, একটি সুন্দর মনোরম পরিবেশে একটি অবস্থিত একটি মাদ্রাসা করেছে, একটি দ্বীনি শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি হরফ পড়ে তার জন্য 10 নেকি। কয় নেকি? 2টা পড়লে, কথা বলেন, 2টা পড়লে 20, 3টা পড়লে 30, এরকম যত পড়বে তত নেকি। এখন যারা শুনবে তাদের জন্য নেকি রয়েছে না নাই? তো এখানে কোরআন শিক্ষার একটি ভর করা হয়েছে। এই কোরআন শিক্ষার জন্য আজকে আমরা আপনাদের কাছে একটু সহযোগিতা চাবো। সহযোগিতা করতে রাজি আছেন না? এখানে চেয়ারম্যান সাহেব বলছেন আসি। আমি চেয়ারম্যান সাহেবকে মামা করে বলি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। যে একটি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এই ধর্মীয় প্রতিষ্ঠানে এখানে কে এমন ব্যক্তি রয়েছেন যে আল্লাহ ওই ঘরটাতে পরকালকে স্মরণ করে, মা বাপ যার দুনিয়া থেকে চলে গেছে, এরকম আছে না নাই লোক? অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের প্রাণাধিক সন্তান চলে গেছে, সন্ততি চলে গেছে, ভাই চলে গেছে। তো ওই মাদ্রাসাটার জন্য আল্লাহর এমন কোন বান্দা রয়েছেন যে 10,000 টাকা দান করবেন?